আসসালামু আলাইকুম। আজ ১লা সেপ্টেম্বর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীদের সঙ্গে বাসার দারোয়ানের বাক বিতণ্ডা। এরপরে দারোয়ানের থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। গত শনিবারে দিবাগত রাত এবং গতকাল রবিবারের দিনের বেলা ২ দফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে বিশ্ববিদ্যালয়ের ২ ভিসি, ১ প্রক্টর সহ ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গ্রামবাসীর মধ্যে আহত হয়েছেন কয়েকজন। গতকাল রাত ৯টার দিকে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে ছিল। এতে ক্যাম্পাস এবং আশপাশের এলাকার পরিস্থিতি ছিল থমথমে। যে কোনো সময় আরও সংঘাতের আশঙ্কা করছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অবস্থায় ঘটনাস্থল এবং আশপাশের এলাকা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা। সংশ্লিষ্ট বাহিনীগুলোর নির্লিপ্ততার কারণে আহতের সংখ্যা বেশি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। কম্পাউন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বহিরাগতরা। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৪০ দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক, শিক্ষার্থী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বহিরাগতদের নিয়ে এসে শক্তি পরীক্ষা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। মুখোমুখি অবস্থান নিয়ে ছাত্রদল স্লোগান তুলেছে, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না। আর ছাত্র শিবির স্লোগান দিয়েছে, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। পরে দুই পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন ৭ জন। গতকাল রবিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ক্যাম্পাসে এমন ঘটনা ঘটেছে। যে সময় রাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়, সেই সময় বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। তাদের রাকসু নির্বাচনের ভোটার করা হয়নি। ছাত্রদল দাবি করে আসছিল প্রথম বর্ষে শিক্ষার্থীরও ভোটার করতে হবে। নির্বাচন কমিশন এতে সায় দেয়নি। দাবি আদায়ে গতকাল শক্তি প্রদর্শন করেন ছাত্রদলের নেতা কর্মীরা। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা ৪ দিন বন্ধ রাখার ঘোষণাকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়েছে ৩ বামপন্থী ছাত্র সংগঠনের নির্বাচনী জোট অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেল। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলও মনে করে এই সিদ্ধান্ত অনাবাসিক ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার শামিল। এ কারণে সিদ্ধান্তটি বাতিলের আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আবহ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮টি প্যানেল। এসবের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, বামপন্থী সংগঠন এবং স্বতন্ত্র প্যানেল। প্রতিটি প্যানেলের প্রার্থীরাই ভোটারদের মনোজয়ের জন্য চালাচ্ছেন জোর প্রচারণা এবং প্রচার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী রোডম্যাপ দিয়েছে। কিন্তু এরপরও সম্প্রতি নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য প্রকাশ পাচ্ছে, তাতে নির্বাচন নিয়ে কেউ কেউ অনিশ্চয়তার আভাস পাচ্ছেন। এমন আবহের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। বিদ্যমান পরিস্থিতিতে গতকাল রবিবার ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ৩ দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গতকাল রবিবার 8টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে গণপরিষদ, সংবিধান সংস্কার সভা, গণভোট, অধ্যাদেশ জারি সহ ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে দলগুলো। ঐক্যমত্য কমিশন সূত্রে জানা যায়, গতকাল বেলা 3টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এবি পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইসলামী আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এলডিপির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ সোমবার একই সময়ে আরও 17টি দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে একাধিকবার অনানুষ্ঠানিক বৈঠক করেছে কমিশন। এরপর গতকাল 8টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। সনদ বাস্তবায়ন সম্পর্কে দলগুলোর মতামত জানতে কমিশন বৈঠক করছে বলে জানিয়েছে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারে যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তত বেশি বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রবিবার আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। টানা তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউনে গতকাল রবিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে কোনো পাঠদান ও পরীক্ষা হয়নি, তবে প্রশাসনিক ভবনে দাপ্তরিক কার্যক্রম চলেছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরের কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কাজ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির পুস্তক শাখার শ্রমিক উইং। পাঠ্য বই ছাপানোর কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটির নেতা কর্মীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হতে পারে। এর অংশ হিসেবে 8 সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন উত্তরবঙ্গ ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। গতকাল রবিবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের সামনে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের 4 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বামীর সহায়তায় এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গত শনিবার রাতে ওই নারীর বড় ভাই থানায় মামলা করেছেন। গতকাল রবিবার ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 568 জন। এক যুগ আগে 2013 সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যা চেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল অব্যাহতি দিয়েছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া বিচারপতি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান গতকাল পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে। গত শনিবার এক বিবৃতিতে হামাস এ তথ্য জানিয়েছে। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মুরাদপুর শাখা গতকাল থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের এমডি মোসলেউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। বিনোদনের খবর, অভিনেতা ও নির্মাতা রৌনক হাসানের জন্মদিন আজ। ঢাকায় জন্ম তার। কলেজে পড়ার সময় যুক্ত হন থিয়েটার আর্ট নাট্য দলে।
এরপর নাট্যজন হয়ে তিনি যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। মঞ্চে কাজ করতে করতে এক পর্যায়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। অনেক নাটকের পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন রৌনক। বেশ কিছু সিনেমাও অভিনয় করতে দেখা গেছে তাকে। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।